হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাঁধুনির যে ফিরনি মিক্স আছে সেটা দিয়ে খুব সহজে কিভাবে ঈদ স্পেশাল ফিরনি বাসায় বানাবেন কোনো প্রকারের মিস্টেক ছাড়া, এবং কিভাবে ফিরনিটি পারফেক্ট হবে, মিষ্টিও বেশি হবে না, আবার আপনি মোটামুটিভাবে 15 জনের মতো ফিরনি বানিয়ে ফেলতে পারবেন, সেই বিষয়টি শেয়ার করব। এখানে আমি আড়ংয়ের যে দুধটি আছে সেই দুধ 2 লিটার পরিমাণ নিয়ে নিয়েছি এবং নিচ্ছি দুটো ফিরনি মিক্স। আড়ংয়ের এই দুধটি কিন্তু বেশ ঘন। আমি এর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি মিশ্রিত করেছি। আপনারা কিন্তু যদি অন্য দুধ নেন, সেটা যদি ঘন না হয় পানি মিশ্রিত নাও করতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা। আর আমি পানি মিশ্রিত করেছি এই কারণে, কারণ আমি একটু বেশি পরিমাণে চাল দেবো, আর যেহেতু দুধটি ঘন তাই পানি মিশ্রণ করা একটু দরকার ছিল। তো এই দুধের মধ্যে আমি টেস্ট বাড়ানোর জন্য প্রথমের দিকে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো এবং দুধটি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি দুধটি ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। দুধ এখনো ফুটেনি, হালকা গরম হয়ে এসেছে। অনবরত নাড়তে হবে যেন দুধ নিজে থেকে নিচে না লেগে যায়। আর এখানে আমি 3টি পরিমাণে সাদা এলাচ দিয়ে দিলাম এই পর্যায়ে। দুধ যখন হালকা গরম হতে শুরু করবে তখন আমি এখানে 2 মুঠো পরিমাণে চিনি গুঁড়া চাল ধুয়ে রেখেছি, সেই চিনি গুঁড়া চালটি দিয়ে দিচ্ছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমি ফিরনি মিক্স দিয়ে বানাচ্ছি তো আলাদা করে চিনি গুঁড়া চাল দেওয়ার আমার কী দরকার আছে। এতে করে আপনারা একটু বেশি পরিমাণে বানাতে পারবেন, এবং রাঁধুনির যে ফিরনি মিক্সটা আছে আমার কাছে মনে হয় যে ফিরনি মিক্সটা অনেক বেশি মিষ্টি। তো এই মিষ্টির যে ব্যালেন্স সেটিও কিন্তু ভালোভাবে হয়ে যাবে এই আলাদা করে একটু চাল দেওয়ার কারণে। এবং এই চালটা আমি একটু ফুটিয়ে নেব। ফুটে যখন একটু পরিমাণে সেদ্ধ হতে শুরু করবে তখন আমি ফিরনি মিক্সটা এটার মধ্যে দিয়ে দেবো। এখন কিন্তু আমি যে চালটা এক্সট্রা দিয়েছিলাম সেটা অনেকটাই ফুটে এসেছে এবং দুধটাও ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি ফিরনি মিক্সের প্যাকেট দুটো কেটে এখানে মিক্স করে দেবো। আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি দেবো না, তবে টেস্ট বৃদ্ধির জন্য আমি এক্সট্রা কিছু জিনিস দেবো, যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি। এই দুটো প্যাকেট দিয়ে দেওয়ার পর এটাকে আমার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে খুব বেশি ঘন করা যাবে না, একটা নির্দিষ্ট ঘনত্বে এসে আমাদেরকে চুলা বন্ধ করতে হবে, নয়তো বা কিন্তু পরে এটি আরও বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কোন পর্যায়ে আমি চুলা বন্ধ করবো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের ফিরনিটা যখন এরকম ঘনত্বে চলে আসবে তখন আপনারা একটু চিনিটা চেক করে নেবেন। তো চিনি চেক করার পর যাদের মিষ্টি বেশি পছন্দ বা আরও একটু মিষ্টি খেতে চাচ্ছেন তারা একটু চিনি অ্যাড করে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু চিনি অ্যাড করলে ফ্লেভারটা এবং টেস্টটা বেশি ভালো আসবে, তাই আমি এখানে কিছুটা চিনি অ্যাড করছি, বেশি না। এখানে প্রায় 1 টেবিল চামচের পরিমাণ চিনি আমি অ্যাড করে দিলাম। দেখুন যে এরকম টেক্সচারে আসার পরে এই চিনিটা যেহেতু দিলাম, একটু চিনিটা গলে এটা একটু পানির পরিমাণটা বেড়ে যাবে। এই চিনির পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো। এতে করে কিছুক্ষণ পরে কিন্তু আপনার ফিরনিটা জমে একটা পারফেক্ট শেপে বা টেক্সচারে চলে আসবে। আর যদি আপনারা এর চেয়ে বেশি ঘন করে ফেলেন তখন কিন্তু অনেক জমে যাবে, খেতে তেমন একটা ভালো নাও লাগতে পারে। এখন যে চিনিটুকু আমি দিয়েছি সেটুকু পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো একটু হালকা নাড়বো যেন এটার যে ভাবটা আছে সেই ভাবটা উড়ে যায়। ভাব মোটামুটি উড়ে গিয়েছে। এখন টেস্টের জন্য বা বেশি একটু ফ্লেভারের জন্য আমি এখানে কেওড়ার জল 1 ঢাকনা পরিমাণে ইউজ করছি। এটি কিন্তু এটা টেস্টটাকে আরও বেশি বৃদ্ধি করবে। এখন আমি এটিকে ঠান্ডা করার জন্য রেখে দেবো 5 মিনিট পরে। এখানে আমার আরও কিছু জিনিস মেশাতে হবে, কী কী জিনিস মেশাচ্ছি আমি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। যখন কিছুটা ভাব বেরিয়ে যাবে 5 মিনিট পরে, এখন আমি আর শেষ 3টি উপকরণ এখানে মিক্স করব। এগুলো স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবো, মানে বলতে পারেন যে এগুলোই স্বাদটাকে 50% বাড়িয়ে দেবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, এইভাবে করলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে। 4 টেবিল চা চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ এখানে উপর দিয়ে অ্যাড করছি। এটি কিন্তু আমি চাইলে মাঝখানেও অ্যাড করতে পারতাম, কিন্তু মাঝখানে যদি অ্যাড করতাম তাহলে গুঁড়ো দুধের যে একটা টেস্ট আমি চাচ্ছি সেই টেস্টটা কিন্তু আসতো না। এখন আমি এটাকে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। আপনারা চাইলে এখানে কিশমিশ ও বাদাম দুটোই অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি কিশমিশ দিয়ে দিলাম, কারণ ফিরনি মিক্সে বেশ কিছুটা বাদাম দেওয়াই আছে। এবং সর্বশেষে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। এই ঘিটা একটা ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। চেষ্টা করবেন ঘি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে, এতে করে কিন্তু ঘিয়ের স্বাদটা ভালোভাবে ছড়াতে পারবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের প্রায় 15 জনের জন্য সার্ভ করার ফিরনি রেডি হয়ে গিয়েছে। এটি আপনারা ঠান্ডা করে পরিবেশন করলে সবচেয়ে ভালো হবে। আপনারা চাইলে ঈদের দিন আগেই, মানে চাঁদ রাতেই আপনারা এটা কি বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, অথবা ঈদের দিন সকালবেলা উঠেও বানাতে পারেন। 15 জনকে ইজিলি এটা আপনারা সার্ভ করতে পারবেন। আমি একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে। আমি একটি সার্ভিং ডিশের মধ্যে ফিরনিটি সাজিয়ে নিয়েছি। এভাবে আপনারা ফিরনি সাজিয়ে সবার সামনে পরিবেশন করতে পারেন, বা গার্নিশিংয়ের জন্য আরও কিছু দিতে পারেন। ঈদে এভাবে ঈদ স্পেশাল ফিরনি বানিয়ে সবাইকে খুশি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।